হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি মূলত গোপালগঞ্জ সদর থেকে চলে যাচ্ছি কোটালীপাড়া মোটরসাইকেলে, এবং এই ভিডিওতে আমি আপনাদের রাস্তাঘাট, আশেপাশের দৃশ্য, আরও কিছু মজাদার অভিজ্ঞতা শেয়ার করব আমার লাইফে ঘটে যাওয়া, এবং আজকের জার্নিতে আমার কী কী ঘটনা ঘটেছে সেগুলো শেয়ার করব আজকের ভিডিওতে। বাইকটা স্টার্ট দিয়ে আমি কিন্তু এখনই রওনা দেওয়া শুরু করব। আপনাদের সাথে দোয়া কামনা করছি যেন আমি যেন সুন্দরভাবে, সঠিকভাবে আমি পৌঁছাতে পারি কোটালীপাড়াতে, সেটা দোয়া করবেন। এখন আমি রওনা দিব মোটর বাইকে, এবং শহর থেকে গ্রামীণ এলাকাতে ঢোকার পর যে শান্ত রাস্তা, সেটার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে সব সময়তেই। সেই জন্য মূলত বাইক নিয়ে চলে যাই এবং আপনাদেরকে দেখাই, এবং এই রাস্তার বিস্তারিত দেখাবো, এবং রাস্তা দিয়ে ঘটে যাওয়ার কিছু কাহিনী সেটাও আপনাদের কাছে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজটা মূলত ব্যস্ত ব্রিজ না, কিন্তু তারপরে ব্রিজগুলোতে কিন্তু খুবই ছোট ছোট ব্রিজ, কিন্তু শান্ত। দেখতে পাচ্ছেন আপনার শান্ত গ্রামীণ পরিবেশ, এবং গ্রামের রাস্তা দিয়ে, এটা কোটালীপাড়া রাস্তাতে যখনই আপনি যাবেন, গ্রামের রাস্তা বলতে পারেন, এর চারিদিকে যখন যাবেন ধান ক্ষেত আর গাছপালা, এবং দৃশ্যগুলো আমার কাছে সবসময় খুবই শান্তি দেয়। আপনারা যদি শান্তি পেতে চান তাহলে কিন্তু এইসব ধরনের রাস্তাতে আপনি রাইড করতে পারেন অথবা ঘুরতে আসতে পারেন। আসলে কিন্তু আপনার শান্তি লাগবে। দেখতে পাচ্ছেন গাছপালায় ঘেরা রাস্তা, বিস্তীর্ণ রাস্তা, এবং পাশে ধান ক্ষেত, এটাও কিন্তু মনোরম পরিবেশ, এবং আপনার অক্সিজেনের পর্যাপ্ত ঘাটতি থাকলেও এখান থেকে পূরণ করতে পারবেন আপনি গোপালগঞ্জ, টুঙ্গিপাড়ার এসবগুলোতে বা কোটালীপাড়াতে আসলে। তারা কিন্তু ছায়ামগ্ন সবসময় থাকে। আমি আপনাদের কিছু কথা জানতে চাই, সেটা হচ্ছে আপনারা কি কখনো মোটরসাইকেলে ভ্রমণ করেছেন? কমেন্টে জানাবেন। এবং আমি কোটালীপাড়া যাচ্ছি, এই এলাকায় যদি কেউ থাকেন তাহলে সেও কিন্তু কমেন্টে জানাতে পারেন কোটালীপাড়া কেমন, এবং আপনাদের পরিবার সম্পর্কে বা আপনাদের এলাকা সম্পর্কে আমাকে জানাতে পারেন। আমি জানতে চাই, শুনতে চাই, এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে বলতে চাই কিছু কথা। কোটালীপাড়া মূলত বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি আর অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখতে পাচ্ছেন আরেকটা ব্রিজ কিন্তু পাশ দিয়ে বয়ে গেছে। এইসব ব্রিজের পাশ দিয়ে যেসব নদীগুলো দেখতে পাচ্ছেন, রাস্তার পাশ দিয়ে নদী, এইসব নদীগুলোতে কিন্তু খুবই সুন্দর একটা ব্যাপার। এবং এই এলাকাতে সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে নৌকা চলে, কিন্তু নৌকা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় যেতেও পারবেন। এবং রাস্তাটা দেখুন কত সুন্দর একটা রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারেন। রাস্তার কোনো প্রকার ভেজাল নেই, ঝামেলা নেই, কোনো কিছু নেই, খুবই সুন্দর স্মুথ, এবং গ্রামীণ পরিবেশগুলো কিন্তু অসাধারণ লাগে। এই জন্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি কিন্তু বাইকের উপর বসে আছি, বসে থেকে আপনাদের সাথে কথা বলছি, তাহলে বুঝতে হবে ব্যাপারটা একটু অন্যরকম। মজার জিনিস হচ্ছে, দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ির ভিতরে, এটা পোয়াল বলে না কি বলে যেন, বিচালি বলে। আমার মূলত রাস্তাটা খুবই ভালো লাগছে, এবং রাস্তার পাশে গাছপালা, দেখতে পাচ্ছেন শহরের ব্যস্ততা, ভিতরে কেবল ধীরে ধীরে আসছি আমি অবশ্য শহরের ভিতরের পুরো পরিবেশটা আপনাদের দেখাবো, সমস্যা নেই, শহর গ্রাম সব কিছু মিলাই। এবং আমি একটা বিশেষভাবে জানতে চাই, এই এলাকাতে কে আছেন আমার ভিডিওতে দেখছেন, এবং কেউ যদি এই এলাকার কোটালীপাড়া বা কোটালীপাড়া সংলগ্ন এই এলাকা গোপালগঞ্জ সদর থেকে এই রাস্তা পর্যন্ত কেউ থাকলে সাড়া দিতে পারেন, এবং বলতে পারেন আপনি কোন গ্রামের। আমি জানতে চাই আপনি কোন গ্রামে থেকে দেখছেন ভিডিওটা। ট্রাক কিন্তু বিশ্রাম নিচ্ছে, কারণ ছায়া জোরানোর রাস্তাতে সবাই একটু চেষ্টা করে এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করে, ট্রাই করে, এবং দাঁড়াতে ইচ্ছা করে। অবশ্যই আমি মনে করি, যদি পূর্ণ শ্বাস নিতে চান বা মন ভরে প্রাণ ভরে যদি দীর্ঘ শ্বাস নিতে চান, এবং অক্সিজেনের যদি ঘাটতি থাকে, তাহলে কিন্তু এইসব এলাকাগুলোতে আসতে পারেন আপনি ভ্রমণ করতে। আসলে কিন্তু আপনি পর্যাপ্ত অক্সিজেন পাবেন, এবং পরিষ্কার বাতাস, সতেজ নিঃশ্বাস, যার ফলে কিন্তু আপনার মন জুড়ে যাবে। অবশ্য রাস্তাতে আসার সময় অবশ্যই যদি বাইক রাইড করেন, কিন্তু অবশ্যই হেলমেট পরতে ভুলবেন না। আমি আজকে শহরের ভিতরে নিয়ে যাব, শহর বলতে একটা কোটালীপাড়া পর্যন্ত, এবং সমস্ত পরিবেশ পরিস্থিতি কেমন ছিল এবং আমার অভিজ্ঞতা সামনে, কিন্তু একটা বিশাল অভিজ্ঞতার একটা সম্মুখীন হতে যাচ্ছে আমি। সেই জন্যে মূলত আজকে ভিডিওটা ধারণ করে যাচ্ছি, যেহেতু এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তাঘাট, এবং এত সুন্দর ছোটো ছোটো ব্রিজ, ছোটো ছোটো নদী, এইগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকাতে কিন্তু এত নদী, নালা, খাল, বিল নেই আর কি। সেখানে শুধু নিরেট কাঠখোট্টা এলাকা বলতে পারেন, কিন্তু এত সুন্দর নয় পরিবেশটা মোটামুটির উপরে ঠিক আছে, কিন্তু নদী, নালা, খাল, বিল এগুলো খুবই কম, রেয়ার বলতে পারেন। বেশ কিছু দূর আমি কিন্তু চলে এসেছি, মূলত সামনেই কোটালীপাড়া।
প্রায় আসতে চলেছি। কিছুক্ষণ সময় লাগবে। মূলত দেখতে পাচ্ছেন শহরের কিন্তু একটু একটু আভাস পাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিং দেখা যাচ্ছে, বড় বিল্ডিং, তার মানে শহরের আনাগোনা শুরু হয়ে গেছে। গোপালগঞ্জ কোটালীপাড়া শহর বলতে পারেন। এটা শহর না, এটা উপজেলা। যেহেতু এটা উপজেলা কোটালীপাড়া, সেহেতু শহর না, তবে শহর কেন্দ্রিক বলা যায়। যেহেতু গ্রাম থেকে এরকম পরিবেশে আসা মানে তো শহর, সেই জন্য আমি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মানে শহরের ভিতর পর্যন্ত এত সুন্দর গাছপালা দেওয়া ঘেরা আছে। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু একটা নদী খাল মতো বয়ে গেছে। এটাও কিন্তু একটা প্রাকৃতিক ভাইব কাজ করে এবং রাস্তাটা বেশি সুন্দর আমার কাছে, এই জন্য একটা বেশি ভালো লাগছে। কাকু কিন্তু নতুন বয়সে, বুড়ো বয়সে রয়্যাল এনফিল্ড পাইছে, সেই জন্য চালাচ্ছে। ওনার ফিলিংসটা কিন্তু দারুণ আমার কাছে মনে হচ্ছে। উনি রয়্যাল পার্সন, এই জন্য রয়্যাল এনফিল্ড চালাচ্ছে। আমার কাছে বেশ ভালো লাগছে ব্যাপারটা। আমরা চলে এসেছি প্রায় শহরের কাছাকাছি, মোটামুটির উপরে শহর বলা যেতে পারে, কারণ একটা উপজেলা পরিষদ বলা যেতে পারে এবং হচ্ছে তৃতীয় শ্রেণীর মনে হচ্ছে উপজেলা এটা। তৃতীয় শ্রেণী বলতে এইটা ওই তৃতীয় শ্রেণী না, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে যেসব উপজেলাগুলো আছে তার ভিতরে একটা, মানে 3 নম্বর উপজেলার ভিতরে। প্রথম উপজেলা তো হতে পারে না, সেরকম তো না। কোটালীপাড়া দেখতে পাচ্ছেন আর একটা ব্রিজ পাচ্ছি। এই ব্রিজ পার হলেই কিন্তু আমি শহরের ভিতরে প্রবেশ করব। সামনে দেখতে পাচ্ছেন ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে মূলত শহরের বিল্ডিং, কোটালীপাড়ার শহরের ভিতরে। এই ব্রিজ পার হলেই সেই শহর, সেই বিল্ডিং, এবং যেখানে আমি যাচ্ছি আমার উদ্দেশ্য যেটা কোটালীপাড়া যাওয়া, সেইটা কিন্তু গন্তব্যস্থলে প্রায় চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন অনেক ভিড় মনে হচ্ছে, মানে ক্রাউড, অনেক ট্রাফিক মনে হচ্ছে। দেখা যাক, আমি যাচ্ছি। দোয়া করবেন আমার জন্য যেন সুস্থভাবে এবং সবলভাবে আমি বাইক রাইড করে যেতে পারি এত সুন্দর একটা পরিবেশে। আমার ভালো লাগছে এবং আপনাদের সাথে নিয়ে এসেছি সেই জন্যে যে ভিডিওটা করে রাস্তার পুরো পরিবেশটা দেখানোর উদ্দেশ্য আমার এইটা, যে যেহেতু ভ্রমণ করব, ভ্রমণে আপনাদের সাথে নেব না, এটা কি হয়, কখনো হতে পারে না। সেই জন্য মূলত আজকে আপনাদের সাথে নেওয়া এবং আমি ভিডিও করতে করতে আসছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত কোটালীপাড়ার বাজার বলা হয়। এখানে কিন্তু কাঠের তৈজসপত্র বা জিনিসপত্র যেটাই বলেন সেটা কিন্তু অনেক বিক্রি হয় এবং অনেক কম দামে। আমি এখানে দাম জিজ্ঞাসা করে দেখছিলাম যে কেমন দাম নেয়, তো এগুলোর মূল্য কিন্তু অনেক কম মূল্যে আপনি ভালো ভালো মানের খাট বা আসবাবপত্র যেটাই বলেন কাঠ দিয়ে সেটা কিন্তু করতে পারেন, আপনার জন্য খুবই ভালো হবে কম প্রাইসে। আমার কাছে এটাই বেশি ভালো লাগছে এবং শৈল্পিক একটা মনোভাব আছে এই এলাকার মানুষের, বাঁশ দিয়ে কাঠ দিয়ে বানানো বিভিন্ন জিনিস আছে। এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শহরে চলে এসেছি, প্রায় কোটালীপাড়া। ডান দিকে হচ্ছে মানে বাজার বলা হয়, নতুন বাজার, নিউ মার্কেট এরকম বলা হয় এটা। চলে এসেছি এই যে সামনে, মূলত এগুলো হচ্ছে বাজার, কোটালীপাড়ার বাজার বলা হয়, বাজার ঘাট, বা এখানে সবাই হাট বাজার বলেন, আর যত কেনাকাটা বলেন সব কিছু এখানেই করে। তো এটাই আমার গন্তব্যস্থল ছিল আজকে, যে আজকে আমি সুস্থতার সাথে এবং স্বাবলম্বীভাবে এবং সঠিকভাবে আমি কিন্তু পৌঁছাতে পারছি। এটা আমার ভালো লাগা এবং আপনাদের ধন্যবাদ যে পুরোটা সময় জুড়ে আমার সাথে ছিলেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনারা যারা এখনও পর্যন্ত আমার সাথে যুক্ত হন নাই, সাবস্ক্রাইব করে যুক্ত হন অথবা ফলো করে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবারই দিনটা শুভ হোক।